ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এখনকার ক্লাসে চলো আলোচনা করব সমুচ্চারিত ভিন্নাত্মক শব্দ থেকে তৃতীয় পর্ব। এর আগে দুটি পর্ব আমি আলোচনা করেছি, যদি না দেখে থাকো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও এবং চ্যানেলের প্লেলিস্টে চলে যাও, ওখানে তোমরা এই গুরুত্বপূর্ণ তোমাদের চাকরি রিলেটেড ভিডিওগুলি তোমরা কিন্তু পেয়ে যাবে। চলো দেখে নিই আজকের তৃতীয় পর্বের আলোচনা। বিজন বর্গ বয়হস্যি বর্গ জ দন্ত ন। বিজন মানে জনহীন, মানে যেখানে জনগণ নেই। আর বয়দীর্ঘী বর্গের জ দন্ত ন। বিজন মানে বাতাস দেওয়া বা পাখা। সূচি তালবে শয়হস্য চয়হস্যি। সূচি মানে পবিত্র, আর দন্ত শয়দীর্ঘ চয় দীর্ঘী। সূচি মানে তালিকা। বর্গের জয় আকার ম। জাম মানে এক ধরনের ফল, আর অন্তর জয় আকার ম। জাম মানে হচ্ছে প্রহর। দজফলা হস্যু ত। দূত মানে পাশা খেলা, আর দীর্ঘ ত। দূত মানে চর, যে সংবাদ বহন করে, মানে বহন করে নিয়ে আসে। অদন্ত শয়হর্ষিত অসিত মানে কৃষ্ণবর্ণ, আর তালবের শয়হর্ষিত অসিত মানে ভক্ষিত। গয়কার ল ক গোলক মানে বর্তুল, আর গয়কার ল ক গোলক মানে বৈকুণ্ঠ। এই প্রথম গোলকটা মানে বর্তুল বা গোলাকার, আর দ্বিতীয় গোলকটা মানে হচ্ছে বৈকুণ্ঠ। দেখো, প্রথম অংশ মানে স্কন্ধ বা কাঁধ, আর অনশ্বর তালবেশ অংশ মানে হচ্ছে ভাগ। প্রথম যেটা রয়েছে দেশ মানে রাষ্ট্র বা বৃহৎ খণ্ড, দেশ মানে হিংসা বা ঈর্ষা। নেক্সট কৃত, প্রথমটি দেখো, এর আগেও বলেছি এটা সম্পন্ন বা যা করা হয়েছে বা সাধিত হয়েছে, রচিত হয়েছে। আর এই করফলা দীর্ঘিত কৃত মানে হচ্ছে যা কেনা হয়েছে। বয়রস্যি দন্তের নয়কার বিনা মানে ছাড়া বা ব্যতীত, আর বয়দীর্ঘী মধ্যন্নয়কার বিনা মানে এক প্রকার বাদ্যযন্ত্র। তাহলে সম সম মানে শান্তি, দন্ত সম মানে তুল্য বা সমান। প্রাসাদ মানে অনুগ্রহ, আবার বলছি প্রসাদ মানে অনুগ্রহ, আর প্রাসাদ মানে অট্টালিকা। বয়াকার দন্তন্য বান মানে বন্যা, বয়াকার মূর্ধন্য বান মানে হচ্ছে স্বর বা তীর। নেক্সট নিদান মানে মূল কারণ, আর নিধান মানে আধার। আবরণ মানে ঢাকা বা আচ্ছাদন, আভরণ মানে অলঙ্কার। তত্ত্ব মানে গূঢ় অর্থ, তথ্য মানে বিষয়, যথার্থ বা সংবাদ। মূর্ধন্য স্বরে বাকার বর্ষা মানে ঋতু বিশেষ বা বৃষ্টিপাত, আর তালবের স্বরে বাকার বর্ষা মানে বল্লম বা সর্কি। তাহলে এই আলোচনার সাথে সাথে আমি সমুচ্চারিত ভিন্নাত্মক শব্দের এই ক্লাসটিও সমাপ্ত করলাম। পরপর তোমরা ভিডিও দেখতে হলে আমার ক্লাসকে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং মনোযোগ সহকারে ফলো করো, আর অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখো। আর যে সমস্ত ভিডিও আমি আগে আপলোড করে দিয়েছি অথচ তোমরা দেখোনি, সেগুলি দেখার জন্য আমার চ্যানেলের প্লেলিস্টে চলে যাও, ওখানে সমস্ত তোমাদের দরকারি ভিডিওগুলি ফোল্ডারে পেয়ে যাবে।